আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আন্টি, আপনার নামটা যদিও আমি জানি, আপনি সবার উদ্দেশ্যে আপনার নামটা বলেন। আমার নাম ফেরদৌসী রহমান। ফেরদৌসী রহমান। আচ্ছা আন্টি, কিছু মনে না বলে আপনার বয়সটা একটু জানতে পারি? হ্যাঁ, আমার বয়স 53 বছর। বয়স 53 বছর। বাসা কোথায় আপনার? বাকলিয়া। বাসা হচ্ছে বাকলিয়া। আচ্ছা আন্টি, আপনি যে ছেলের জন্য আসছেন, কার মাধ্যমে আসছেন এখানে? আমার হাজবেন্ডের মাধ্যমে। আচ্ছা, আমাদের আঙ্কেলের মাধ্যমে কিন্তু উনি কি করছে, ছেলের জন্য আসছে। আচ্ছা, আপনার কি সমস্যা দেখে আঙ্কেল আপনাকে এখানে নিয়ে আসছে? আপনার কি সমস্যার জন্য? আমার মেনলি হচ্ছে পায়ের সমস্যা, পায়ের হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা, অর্থাৎ ওনার মেন সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা। এর পাশাপাশি আপনার গ্যাস্ট্রিক, হ্যাঁ, আমার হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ, আমার সবই আছে। গ্যাস্ট্রিক আছে, ডায়াবেটিস আছে, তারপর কোলেস্ট্রল আছে, তারপরে আপনার কি চোখের সমস্যা, সবই সবই আছে। যেটা বলছে ওনার সব সমস্যা বলতে গেলে আছে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেশার, তারপর কোলেস্টেরল, পাশাপাশি পায়ের ব্যথা অর্থাৎ হাঁটু ব্যথার সমস্যা ওনার মেইনলি রয়েছে। আচ্ছা আপনি যে এখানে আসছেন, আমি যতটুকু জানি আপনি হয়তো 15 থেকে 20 দিন এরকমই হচ্ছে সেবাটা নিচ্ছে। আচ্ছা, এই সেবাটা নেওয়ার আগে আপনি হাঁটু ব্যথা, পায়ের ব্যথার জন্য কি আগে কোনো ট্রিটমেন্ট করেন না? অনেক ট্রিটমেন্ট করছি আমি। চেন্নাই গিয়েও আমার অপারেশন করাচ্ছি পাইয়ে। আচ্ছা, এরপরও কি আপনি ভালো হন নাই? হ্যাঁ, ভালো হয় না। আমি আবার ঢাকায় সবাই ইঞ্জেকশন মারছি, পিয়ার দিয়ে কতগুলো ইঞ্জেকশন আছে এগুলো মারছি, আবার চিটাঙ্গা মারছি, অনেক করছি, অনেক মানে চিকিৎসা অনেক করছি পাইয়ের জন্য। অনেক চিকিৎসা করছেন কিন্তু ওইবার কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পান না। সাময়িক মানে যতদিন করা হয় ততদিন ভালো থাকা হয়, আবার এগুলো গ্যাপ দিলে আবার মানে একই জায়গায় ফিরে যায়। আচ্ছা, যাই হোক, উনি যেটা বলছে দেখেন, ওনার যে অসুস্থতা অর্থাৎ পায়ে মেয়ের যে হাঁটুতে ব্যথা, ওইটা নিয়ে উনি কিন্তু অনেক ট্রিটমেন্ট করছে। ইন্ডিয়াতে গেছে, পাশাপাশি ঢাকা, চিটাগং, অনেক জায়গায় কি অনেক টাকা খরচ করছে, অনেক ট্রিটমেন্টও করছে, কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ উনি যেটার পেছনে ধরেছে, যেটা ভালো হতে যাচ্ছে, সেটা কিন্তু পুরোপুরি ভালোটা হয় না, যার কারণে কি করছে এখানে আসছে। আচ্ছা আপনি এই যে এখানে প্রায় 15 থেকে 20 দিন সেরাজেন ব্যবহার করে আপনার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমার অনেকটা বলতে মনে করেন আপনার যদি 100% ব্যথা থাকে তাহলে 100% আপনি কত পার্সেন্ট? 30% মতো আমি উপকার পাইছি। সবাই মিলে একবার জোরে জোরে একটা হাততালি দিয়ে দিব। দেখে মাত্র উনি কিন্তু বেশি দিন হচ্ছে না, আমি কিন্তু আগে বলছি হয়তো 15 থেকে 20 দিন, মাঝে হয়তো গত 2 দিনও কিন্তু আমাদের আন্টি কিন্তু এখানে আসার সেবাটা নিতে পারে না, হয়তো ব্যস্ততার কারণে। তাহলে দেখেন মাত্র 15 থেকে 20 দিন সারাদিন ব্যবহার করার মাধ্যমে কিন্তু উনি কি পেয়েছে, হাঁটু ব্যথার জন্য যেখানে অর্থাৎ দেশ বিদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করে উপকারটা পায় না, সেই জায়গায় এখানে 15 থেকে 20 দিন সারাদিন ব্যবহার করে উনি কি হাঁটু ব্যথার জন্য 30% কি পেয়েছে, উপকার পেয়েছে। আচ্ছা আন্টি, আপনি এই যে এখানে এসে 30% উপকার পেয়েছেন, আপনার কি মনে হয় আপনি যদি ভবিষ্যতে সারাদিনটা কন্টিনিউ করতে পারেন তাহলে কি আপনার মানে হাঁটু ব্যথা যেটা আছে বাকি যে যতটুকু আছে আপনার কি ভালো হবে মনে হয়? আল্লাহ ভরসা করে ওইসব তো ইয়ে করতেছি, আমার বাকিটা আল্লাহ করবে। আচ্ছা, যাই হোক, আন্টি যেটা বলছে দেখেন, ওনারা কিন্তু আমাদের এখানে আসছে, পাশাপাশি সেবাটা নিচ্ছে, পাশাপাশি কিন্তু উনি যখন এখানে এসে একটু উপকৃত হয়েছে, বলছে ওনাদের দেখেন ফ্যামিলিগত অনেক কি ব্যস্ততার কারণ থাকতে পারে, অনেক কাজকর্ম থাকতে পারে, যার কারণে বলতেছে এখানে হয়তো আমার রেগুলার আসাটা সম্ভব না হতে পারে, যার কারণে ওনারা কি করছে আমাদের এখান থেকে সারাজীবনের যে সবচেয়ে আপডেট ডিভাইস মাস্টার বিউটি ডিভাইসটা কি করছে বাসায় নিয়ে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। বাসায় নিয়ে নেওয়ার সিদ্ধান্তটা কেন নিয়েছে? ওনার বিশ্বাসটা আছে বলে কিন্তু নিয়েছে। আচ্ছা আন্টি, আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, আপনি এই যে ডিভাইসটা বাসায় নিয়ে যাচ্ছেন, আপনি তো এখানে এসে মনে করেন 30% ভালো হয়েছেন, আরো কিছুদিন সেবা দিলে হয়তো আরো একটু ভালো হতেন, এতগুলো টাকা দিয়ে ডিভাইসটা বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? এইটা আমি তো সবসময় এখন আসতে পারবো না, আমি যে বাসায় গেলে তাকে ডিভাইসটা তাহলে আমি তো দিনে 2বারও দিতে পারি সেবা, এই কারণে আমার ডিভাইসটা নেওয়ার জন্য আমি আগ্রহ করছি আর কি। আচ্ছা দেখেন, উনি যেটা বলছেন এখানে সবসময় আসা আমাদের সম্ভব হয় না, যার ফলে উনি কি করছেন অর্থাৎ পাশাপাশি আসতে পারবে না, যার কারণে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি হচ্ছে ওরা কি বলছে যদি বাসায় ডিভাইসটা থাকে সেক্ষেত্রে উনি কি করতে পারবে, আরো কি দিনে 2 থেকে 3 বেলা কি করবে সেবাটা নিয়ে কুশন দিবেন, কুশন উনি ডিভাইসটা বাসায় নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছে। আচ্ছা আন্টির কাছে জানতে চাইবো, আচ্ছা আন্টি, আপনি এই যে ডিভাইসটা বাসায় নিয়ে যাচ্ছেন, বাসায় তো মনে করেন আপনার আমি যতটুকু জানি আপনার আরো 2টা ছেলে আছে, ছেলের বউ আছে, পাশাপাশি দেখেন আপনার হয়তো আত্মীয় স্বজনও কি আপনার আশেপাশেই আছে, অনেকে হয়তো এখানে কি সেবাটা নিতে আসতেছে না, কিন্তু আপনি যদি বাসায় নিয়ে যান ডিভাইসটা কি তারা ব্যবহার করবেন? আশা তো করতেছি, আশা করতেছে উনি কি করতে পারবে, ওনার প্রতিবেশী অর্থাৎ প্রতিবেশীরা, ওনার আত্মীয় স্বজন বলেন, পরিবারের যারা সদস্য আছে এখানে যারা আসতে পারতেছে না ব্যস্ততার কারণে, তারাও কি করতে পারবে যদি বাসায় ডিভাইসটা নিয়ে যান, সেক্ষেত্রে কি
পারবে, ওনারা ব্যবহার করার মাধ্যমে সুস্থ